আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ধাবা স্টাইলে এগ কারি। প্রথমেই ডিমগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একপাশে রেখে দিয়েছি। অপর দিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে প্রথমে মশলাগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভালো করে ভেজে একপাশে সরিয়ে রাখছি, তাহলে তেলটা ঝরে যাবে। এরপর এক সাইডে দিয়ে দিচ্ছি 15-16 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নিয়ে সেটাকেও এক সাইডে রেখে দেব, তাহলে তেলটা ঝরে যাবে। এরপর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে সামান্য একটু সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণটা দিয়েও বেশ ভালো করে ঢাকা চাপা দিতে হবে। ঢাকা চাপা দিয়ে একটু এটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে সামান্য জলও দিতে পারো, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিলে দেখবে যে এর থেকে জলটা বেরিয়ে সব উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ধাবা বা রেস্টুরেন্টে আমরা যখন ডিম কারি, এগ কারি খেয়ে থাকি, তখন এর যে গ্রেভিটা হয় একদম মখমলের মতো নরম হয় আর খুব থকথকে একটা ভাব থাকে। সেইভাবে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছ তেলটা যাতে ঝরে যায় সেজন্য এক সাইডে আমি রেখে দিলাম। সব উপকরণগুলো ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে একটা আমি পেস্ট তৈরি করে নেব। অপর দিকে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে একটা ছুরি দিয়ে লম্বালম্বি করে একটু ছিঁড়ে নিচ্ছি। এতে কি হবে, এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে, তাহলে ডিমটা খেতে বেশি ভালো হবে। সেই জন্য সবসময় চেষ্টা করবে ডিমগুলোকে একটু সামান্য করে চিড়ে দিতে। ডিমগুলোকে ভালো করে লম্বালম্বি করে চিড়ে দিয়ে এর মধ্যে এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লবণের গুঁড়োটা দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাহলে একটু ঝাল হয়ে যাবে। এবার একই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। একটু লাল করে ডিমগুলোকে ভেজে নেব। আমি ননস্টিক কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে যেহেতু ভাজছি, সেক্ষেত্রে সামান্য একটু তেল ব্যবহার করেছি। তোমরা যদি নর্মাল কড়াই ভাজো, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি করে দেবে, না হলে ডিমগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। এবার খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি। ডিমগুলোকে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, ফাটিয়ে নেওয়া এলাচ, দারচিনি আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, লঙ্কা, তারপর আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ, তার পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা কষালে তলায় লেগে যাবে না। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখানে সব মশলাই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো করে। তোমরা চাইলে একটু কম বেশিও ব্যবহার করতে পারো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপরে এতে দিয়ে দেবো 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করেছি। তোমরা যদি বেশি পরিমাণ ঝাল খাও, সেক্ষেত্রে তোমরা শুকনো লঙ্কার যে গুঁড়োটা, সেটা একটু বেশি করে দিতে পারো, অথবা কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। অপরদিকে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। মশলাটা কষাতে কষাতে জলটাও ফুটে যাবে, তখন এর মধ্যে ঝোলটা অ্যাড করে দেবো। জল অ্যাড করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। জল অ্যাড করার পর বেশ ভালো করে ফুটিয়ে নেব। যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে ডিমটাকে অ্যাড করব। আমি একটু ঢাকা চাপা দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু ফুটে ওঠে, সেই জন্য আমি ঢাকা চাপা দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে আর কালারটাও দুর্দান্ত এসেছে।
এখানে তোমরা 1 চামচ মতো টক দই ব্যবহার করতে পারো, যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি সেই জন্য আমি টক দইটা ব্যবহার করিনি। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে আবারও একটু ফুটতে দিতে হবে। এখন আরেকটু ফুটতে ফুটতে গ্রেভিটা একেবারে শুকিয়ে আসবে, যখন একবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। নামাবার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিই।